আমি আপনাকে প্রশ্ন করি, সাধারণ মানুষ কোরআন হাদিস তো আপনারা ব্যাখ্যা করলে বুঝবেন না, তারা আপনাদের তো কাজে এগুলো আমাদের কাজ। আমি আপনাদের একটা প্রশ্ন করি, যখন আপনার সন্তান হয়, আপনার মেয়ে হয়, আপনার মেয়ে বিবাহ হয়, বিভিন্ন ভালো কাজ হয়, তখন আপনি খুশি হন না? আমি খুশি হই না। এটা কেন খুশি হয়? আমাদের একটা ভালো কাজ, সন্তান হয়েছে, অনেক যাদের সন্তান নাই তারা বুঝে সন্তানের জন্য কত হাহাকার করে। যখন একটা সন্তান আল্লাহ তাকে দেয়, সে মনে করে দুনিয়ার নিয়ামত সব পেয়ে গিয়েছে। এত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত একমাত্র আমার রাসূল। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আপনার সন্তানের মিষ্টি বিতরণ করেন, আপনি যখন কোন একটা বিবাহের কাজ হয়, আপনি সবাইকে খাবার খাওয়ান। এক কথা হচ্ছে, আপনি দুনিয়াবি কোন একটা কাজ হলে আপনি খুশি হয়ে যান, মানুষকে আহার করান, মানুষের সাথে কি করেন, এগুলা বলাবলি করেন, মানুষকে ডেকে সমাবেশ করে বিবাহের মধ্যে আহার করান। এগুলা কেন? দুনিয়াবি কাজ। আল্লাহ বলতেছেন, আমি যে আয়াতটা বলেছি সূরা তাওবার মধ্যে, এর পাশাপাশি একটা হাদিস রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, ইরশাদ করেন, আল্লাহ রাসূল নিজে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ রাসূল বলতেছেন, তোমাদের মধ্যে হতে কোন ব্যক্তি, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান, সন্ততি, ধন সম্পদ সব কিছুর চেয়ে বেশি আমি রাসূলকে ভালোবাসবে না। সুবহানাল্লাহ করুন। তাহলে চিন্তা করুন, আপনি সামান্য দুনিয়ার মধ্যে একটা ভালো কাজ করলে, সম্পদের মালিক হলে, কিছু টাকা হলে আপনি খুশি হয়ে যান, মানুষকে খাওয়ান। আর যেখানে স্বয়ং রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আল্লাহ বলেন যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ নবী, তোমাদের জন্য আমি আপনাকে সৃষ্টি করতাম না, ওয়ামা আরসালনাকা ইল্লা, এমনি সৃষ্টি করতাম না, ইল্লা সৃষ্টি করেছি রাহমাতাল লিল আলামিন, যে সমগ্র জাতি জাহানের জন্য রহমত হিসেবে। এই রাসূল শুধু মুসলমানদের জন্য না, এই রাসূল শুধু আপনার জন্য না, এই রাসূল সব 18,000 মাখলুকাত যত রয়েছে সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে একজন রহমত পাওয়ার পরে বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলেন, তোমরা যখন আমার রাসূল কোন একটা কি পাবা, খুশি সংবাদ পাবা, রহমত পাবা, তোমরা কি করবা? খুশি উদযাপন করবা। এই যে আমরা বুঝি না, সামান্য ব্যাখ্যা বুঝি না, খুশির আরবি হচ্ছে ঈদ। খুশির আরবি হচ্ছে ঈদ। তা আমরা যদি বাংলা খুশি বলি, কোনো সমস্যা হচ্ছে না। যখন বলা হয় ঈদ, তখন সবাই মনে করে এটা ফিতনা হচ্ছে, ফাসাদ হচ্ছে। অর্থ হচ্ছে কিরকম দেখেন, যারা বুঝে না, অথবা আমি বলবো যে তারা হয়তো এটা পড়ে নাই, অথবা তারা এটা পায় নাই, অথবা বুঝে নাই। আমি তাদের দোষ দিচ্ছি না, হয়তো পড়ে নাই, অথবা পায় না, অথবা বুঝে নাই। যদি বুঝতো তাহলে বিভিন্ন যারা মুহাদ্দিস কেরাম ছিল, যারা সলফে সালেহিন ছিল, হযরত আবু বকর সিদ্দিক থেকে শুরু করে যে সমস্ত সাহাবারা ছিল, প্রত্যেকজন আল্লাহ রাসূলের ঈদ উদযাপন করেছে।